হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কড়াই আমি লঙ্কা দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার দেবো গোটা জিরে, তারপরে দেবো তেল। তো বন্ধুরা আমি আলু কেটে ধুয়ে রেখেছি। আলু ভাজা হয়ে গেল। এতে আমি ঢাকা দেবো না বন্ধুরা, পানিটা মরে গেলে ফিরে আসছি একটু পর। তো বন্ধুরা পানিটা মরে গেলে আমি আলুটা ভাজবো। আর ঢাকা দিলে বন্ধুরা আলুটা সিদ্ধ বেশি হয়ে যাবে আর ডালা বেঁধে যাবে। আমাদের ডালা বাঁধা আলু ভাজা কেউ খেতে চায় না। আর এই আলু ভাজাটা দেখতে সাদা হলেও খেতে কিন্তু দারুণ সুন্দর। দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও সুন্দর হয়। মানে অনেকে সাদা বলে খেতে চায় না, কিন্তু এটা খেতে দারুণ মজা। আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে, সাদা থেকে লালে পরিণত হয়ে যাবে। একদম যে লাল হবে তা হবে না, আর ঢাকা দিলে ঝরঝরে হবে না আলু ভাজাটা। তো দেখেন আমার আলু ভাজাটা কি সুন্দর ঝরঝরে তরতরে করা হয়েছে। এই আলু ভাজা ভাত দিয়ে, রুটি দিয়ে, মুড়ি দিয়ে, যাই দিয়ে খাবেন তাই দিয়ে খেতে ইচ্ছা করবে বন্ধুরা। আর এই আলু ভাজা আমাদের সবাই খেতে পছন্দ করে। আর আমাদের প্রত্যেক দিদিরা ব্যস্ত থাকি, তো হাজার ব্যস্ততার মাঝে যদি এরকম আলু ভেজে ঝটপট করে মুড়ি বা রুটি যাই খাই না কেন করে খেয়ে নেওয়া যাবে। তো বন্ধুরা এইভাবে আলু ভেজে দেখবেন একবার, আমার মুখের কথা না, আপনারা ভেজে খেয়ে একবার দেখবেন, খুব ভালো লাগে এইভাবে আলু ভাজা। তো বন্ধুরা এখনকার মতো বিদায় নেব, দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, পরিবারের লোকদের সাথে জমিয়ে আড্ডা দিন, মজা করে খান কবজি ডুবিয়ে। তো খুদা হাফেজ।